قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري হেলাই খেলাই কাটিল আসর, হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবের ওই ফুঁকে আজান। হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবের ওই ফুঁকে আজান। জমাতে শামিল হও রে মোমেন, এখনো নামাজে আছে স্থান। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে জুমার খুতবাকে সামনে রেখে যেই বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ঈদের দিন করণীয় ও বর্জনীয় এবং মাহে রমজানের করণীয় ও বর্জনীয়। মাহে রমজানের করণীয় ও বর্জনীয় বিগত এক জুমা আগে বলেছিলাম আপনাদের সামনে, তবুও কিছু আপনাদের সামনে তুলে ধরতে চাই অবস্থার ব্যবস্থা করতে গিয়ে। অবস্থার ব্যবস্থা করতে গিয়ে রমজান মাসে করা কি উচিত ছিল আর করছি কি? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা দিলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত, ঈমানের হালাতে নেকি পাবো বলে আশা করে সবে কদর জাগরণ করলো, যতটা পারলো, এমন কি নয়, এমন নয় যে জান মেরে জাগলো, যতটা পারলো। ইচ্ছা ছিল শরীর ভালো থাকলে গোটা রাত জেগে থাকবো, কিন্তু শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, অসুখ হয়ে যাচ্ছে, অসুখ আক্রান্ত হয়ে যাচ্ছে, তো যতটা জাগবো, আমার আশা যেহেতু বড়, আমার নিয়ত যেহেতু বড়, আমি সে রাত্রের নেকিটা পেয়ে যাব। কতটা তা বলেছিলাম যে 1000 মাস চাইতেও বেশি। ব্যাখ্যাকারকরা লিখছেন যে 82 বছর ধরে লাগাতার যে ইবাদত করেই যাবে, করেই যাবে, করেই যাবে, তাতে যা নেকি পাওয়া যায় শুধু একটি মাস না একটি রাত জাগরণ করলে ততটা নেকি পাওয়া যায়। আমরা শুনে রেখেছি এর আগে, সেদিনও বলেছিলাম। কিন্তু আমরা করলাম কি? পূর্ববর্তী উম্মতরা ছিল, তারা শুনতো, আমল করতো না, বলতো সামি'না ওয়ালা তাআতুনা ওয়া আতা'না, আমরা শুনলাম কিন্তু ইতাআত করব না, অমান্য করলাম। আমরা তাই করেছি, আমরা তাই করেছি। খুতবা শুনেছি রীতিমতো, কিন্তু আমল করিনি। এদিকে লাইলাতুল কদরে কোনো জায়গায় জালসা চলছে, কোনো জায়গায় কোরআন পড়ছে, কোনো জায়গায় কেউ তাসবিহ তাহলিল করছে, আর এদিকে রম রম যুবকদের চলছে বাজার ক্রিকেটের। এই মারো ছক্কা, এই মারো চক্কা, এই মারো ছক্কা, এই মারো চক্কা। প্রতিটা দরজা দরজায়, প্রতিটা লাইটের গোড়াতে গোড়াতে চলছে ছক্কার চোকার বাজার। এতে এতে রোজার সম্মান হলো, এতে কোরআনের সম্মান হলো, এতে হাদিসের সম্মান হলো, এতে নবীর সম্মান হলো, এতে আল্লাহর সম্মান হলো। পূর্ববর্তী কওমেরা এই কারণেই ধ্বংস হয়েছিল।
ধ্বংসের আশায় এসব করছি আমরা, নাকি নেকির আশায়? কারণ এই মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নেকির আশায় ইমানের অবস্থায়, নেকির আশায় ইমানের অবস্থায় যেই ব্যক্তি রাত্রি জাগরণ করার নিয়ত করলো এবং করতে গিয়ে সামান্যতম পড়ে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বলে যতটা পারলো ততটাই করলো, এতেই সে 1000-এরও অধিক মাসের নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা তার অবমাননা করলো, এর মুখাপেক্ষী আমল করলো, এর পরিপন্থী আমল করলো, এর খেলাফ আমল করলো, এর উল্টো বিকল্প আমল করলো, তারা কি করলো? তারা তার থেকে 1000 মাসে যা গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ ইনকাম করলো। নাউজুবিল্লাহ। আছি কোথায়? খেলা বৈধ, ক্রিকেট খেলা বৈধ বলে সব সময় খেলা বৈধ নয়, খেলার একটা টাইম আছে, টাইমে আপনি খেলুন। সেদিকে যাচ্ছি না, আবার চলুন। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন লাইলাতুল কদর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের পাঠিয়ে দেন, তোমরা চলে যাও দিক বিদিকে, তোমরা নতুন আজনাতে ঢুকে যাও, তোমরা নতুন মনিরামপুরে ঢুকে যাও, তোমরা নারায়ণখোরে ঢুকে যাও, তোমরা মনিরামপুর পুরানা মনিরামপুরে ঢুকে যাও, তোমরা গিয়ে দেখো কে জাগ্রত অবস্থায় আছে, কে খেলতামাশাই কাটাচ্ছে, কে রাত্রি যাপন করছে ক্রিকেটের অবস্থায়, কে রাত্রি যাপন করছে ফুটবল খেলার অবস্থায়, কে দেখছে, কে শুনছে, কে খেলছে, আর কে রাত্রি যাপন করছে কোরআন তেলাওয়াতের অবস্থায়, কেউ জিকির আজকারের অবস্থায়। তোমরা দেখে এসো, দেখে এসে তোমরা ডাক দিয়ে বলে দাও, ডাক দিয়ে বলে দাও, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে বাগিরা, হে গুনাহগাররা, হে খেলোয়াড়রা, যারা খেল দর্শকরা তোমরাও সাবধান হয়ে যাও, যারা খেলা করছো খেলোয়াড়রা তোমরাও সাবধান হয়ে যাও। তুমি এই মাস কোন মাস তুমি জানো না, তুমি এটা কোন রাত তুমি জানো না, এটা হচ্ছে মহাসম্মানী রাত, মহাসম্মানী মাস। অতএব মহাসম্মানী মাসকে মহাসম্মান দিয়ে তোমাকে বিদায় দেওয়া উচিত ছিল। তা না করে তুমি তার অবমাননা করলে, তুমি কত ক্ষতি করলে, তোমার তুমি নিজেই ক্ষতি করলে। আবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর কি করে ফারিস্তারা আর বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে নেকি সঞ্চয়কারীরা, হে নেকি সঞ্চয়কারীরা, যারা জিক্রের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তারাবির মাধ্যমে আর নফল নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে যারা জিকির আজকার কেউ করছো, কেউ শুনছো, কেউ তেলাওয়াত করছো, কেউ শুনছো, তার মাধ্যমে যারা রাত যাপন করলে, যতটা পারলে তোমার সাধ্য যতটাই হলো ততটাই করলে, তুমি আরও বেশি বেশি করে জিকির করার চেষ্টা করো, কারণ তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা আছে, খোলা আছে। আমরা প্রথম রমজানে শুনেছি, যেমন এজা দাখালা রমাজানও ফতিহাত আবু আবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে প্রথম তারিখ থেকেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তো হে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে নেকি সঞ্চয়কারীরা, তোমরা নেকি আরও বেশি বেশি করো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে, খোলা আছে। অতএব আমরা খুব ভুল করেছি, আর জীবনে যাতে এই ধরনের ভুল না করি। এরপরে আসুন, মহান প্রভু দয়াল বিশ্বনিয়ন্তময় রহিম রহমান তিনি সূরা আলার মধ্যে কি বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। সামনে কালকে একটা এমনই দিন আসছে যার নাম হলো ঈদ। ঈদ মানে কি? ঈদের শাব্দিক অর্থ দুটি করা হয়েছে। একটি হচ্ছে ঈদ মানে হচ্ছে বছরের পর বছর ফিরে আসা, বছরের পর বছর ফিরে আসা, বারবার ফিরে আসা, এবং এমনই দুই দিন যা বছরে দুবার ফিরে আসে তাকে ঈদ বলা হয়। দেখুন বাহরুল মুহিত, দেখুন আল কামুসুল জাদিদ, দেখুন আল মুনজিদ, তাই লেখা আছে। আর একটা মানে কিছু কিছু লোগাতে পাওয়া যায়
যে ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে আনন্দ। এইবারে হচ্ছে কথা, কিসের আনন্দ? হালাল পথে আনন্দ নাকি হারাম পথে আনন্দ? বৈধ পথে আনন্দ নাকি অবৈধ পথে আনন্দ? জায়েজ পথে আনন্দ নাকি না জায়েজ পথে আনন্দ? আমাকে ভাগ করে নিতে হবে, করণীয় বর্জনীয়। হালাল পথে আনন্দ, বৈধ পথে আনন্দ, জায়েজ পন্থায় আনন্দ আপনি করতে পারবেন। জায়েজ পথে আনন্দ মানে আপনি আনন্দে নাত গাইছেন। কি নাত? নবীর নাত। ওই জব নবী কি নাত গুনগুনায়ে, कोई जब नबी की नात गुनगुनाए, तैबा का याद लाए और तैबा का याद लाए और ताइफ को भूल जाए, कोई जब नबी की নাত গুনগুনায়। এই ধরনের নাত আপনি গাইতে পারবেন আনন্দে। আনন্দে নবীর গান গান, আনন্দে আল্লাহর গান গান, আল্লাহর গান গান। ইলাহি হিন্দ মে ভি জিনা ऐसा जीना है, আল্লাহর গান গান। इलाही हिंद में भी जीना कोई ऐसा जीना है, इलाही हिंद में जीना भी कोई ऐसा जीन है। আল্লাহর গান গান। এই আনন্দ এইভাবে পালন করুন। আমরা আনন্দ করি কি? ওই যে ক্রিকেট নিয়ে আনন্দ, মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলে আনন্দ, লটারি কেটে কেটে আনন্দ। কে কতটা জিততে পারছি দেখা যাক। সাবধান আমার যুবক ভাইরাকে বলছি, আর বিশেষ করে আমার মুরব্বী ভাইদের বলছি, যুবক ছেলেদের বলছি, মুরব্বী ভাইদের বলছি, ভাই হোক, বন্ধু হোক, বাবা জীবন হোক, দাদা হোক, পোতা হোক, সকলের জন্য নির্বিশেষে আপনার জন্য আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি। এই যে ঈদের বাজার, ঈদের বাজারে আপনি আপনার ছেলেকে পয়সা দেবেন, আপনি আপনার ছেলেকে আপনার টাকার গরম আছে টাকা দেবেন, কিন্তু সাবধান, ছেলেকে ভালো করে শাসন করে দিবেন, ছেলেকে ভালো করে রাস্তা দেখিয়ে দিবেন যে খবরদার তুমি লটারি কাটতে যাবে না, খবরদার তুমি অবৈধ পথে এই পয়সা বয় করতে যাবে না, তুমি ফ্রি ফায়ারের মাধ্যমে অনেক অনেক জায়গায় তুমি জুয়া খেলে পয়সাকে হেরে দেবে না। সাবধান করে দিবেন সব সমস্ত ছেলেকে। কারণ ঈদের বাজারে আমরা আনন্দ করতে চাই। আনন্দ করতে গিয়ে একটা এমন কাল ছিল, একটা এমন সময় ছিল, সেই যুগে সেই সময়ে দেখেছি এখানে সিনেমা জগৎ, ওখানে ফিল্মি জগৎ, ওখানে সিনেমা জগৎ, আর চললো দলের দল। যেমন বৈকাল হয়ে গেল, জোহর নামাজ পড়লো না পড়লো, পড়লো চাহে না পড়লো, খাওয়া দাওয়া করলো ভাই না করলো, চললো নারী পুরুষ নির্বিশেষে সকলে দলের দল। কেউ গেল সার্কাস দেখতে, আর কেউ গেল রথের মেলাতে, আর কেউ গেল পুজোর মেলাতে, আর কেউ গেল ওই সিনেমা জগতের ফিল্মি জগতের ফিল্ম দেখতে। আজকাল ফিল্মটা দূর হয়েছে, আজকাল হাতের মুঠোতেই ফিল্ম, আজকাল হাতের মুঠোতেই সব কিছু। অতএব আমি আমার
সকল শ্রোতা বন্ধুদের অনুরোধ করছি, সবাই আপন আপন ছেলেদের জাগ্রত করে দেবেন। খবরদার ছেলে আমার, বাবারি আমার, ধন আমার, সোনামণি, খবরদার এই ঈদের দিন আনন্দ তো করতে হবে, কিন্তু তুমি বৈধ পথে আনন্দ করো, বৈধ পথে উৎসব করো, বৈধ পথে তুমি হেলা খেলা করো, কিন্তু তুমি অবৈধ পথে করো না। তুমি যদি ক্রিকেট খেলতে যাও বেটা, তো যাও, তো একটা সময় আছে, আসরের নামাজটা পড়ে নিবা, আসরের নামাজ পড়ে নিয়ে তারপরে আসরের নামাজ পড়ে নিয়ে তুমি খেলো। খেলতে খেলতে যখন দেখবে 15 মিনিট বাকি আছে মাগরিব আজান হতে, তখন তুমি খেলা বর্জন করে দাও, খেলা ছেড়ে দাও, ঈদের দিন আছে। আবার তুমি এসো মাগরিবের জমাতে, যাতে তুমি সামিল হতে পারো, সেই মতো ব্যবস্থাপনা করো। কারণেই কবি বলছেন, হেলাই খেলাই কাটিল আসর, হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবের ওই ফুকে আজান, জমাতে সামিল হও রে মোমেন, এখনো নামাজে আছে স্থান। অতএব আমার যুবক ভাইদের বলছি, আসুন আমরা প্রত্যাবর্তন করি, নিজের ছেলেকে সত্য পথে, সৎ পথে, হক পথের দিকে অগ্রসর করি, তাদের আনয়ন করার জন্য সচেষ্ট, সদা হাতের লাঠি মজবুত রাখি। কারণ আপনারা শুনে রেখেছেন, এর আগে একটা ইমাম আমাদের ছিলেন আব্দুল ওয়াহিদ সাহেব, তো আর বিশেষ করে খুতবাই হতো খালি নামাজ সম্পর্কে। প্রতি খুতবা দেখতাম শুধু নামাজ সম্পর্কে বলছে। কেন? নামাজ যদি ঠিক হয়ে যায়, আমরা ঠিকভাবে সবই লাইন ধরে নেব। কারণ হাদিসটা এসেছে, আমার ছেলে যখন হয়ে যাবে 10 বছরের হয়ে যাবে, তখন ফজরিবু হুম, তাদের উপরে মার দাও, মার প্রহার করো, মার দিয়ে তাকে নামাজমুখী করো, সালাতমুখী করো, নামাজের দিকে অগ্রসর করো, মসজিদ মুখে নিয়ে আসার চেষ্টা করো। আমরা একবার বললাম, হ্যাঁ নামাজ পড়তে চলে যাবি রে, চলে যাবি বলে চলে এলাম, যে তারপরে যে গেল কি গেল না আর কোনো খোঁজ নেই। আর সব চাইতে ভালো মাংসটা ওই খেয়েছে আমার ছেলেটাই, যে নামাজ পড়তে আসেনি, সব চাইতে ভালো তরকারিটা ওই খেয়েছে, সবের আগে ভালো ভাতটা ওই খেয়েছে। আর ওই বাবার কথা শুনলো না। কেন? যে বাবা ঠিক রীতিমতো তাকে শাসন করলো না। ওই মৌলভী সাহেবের মুখে শুনেছে যে নামাজের আদেশ দিতে হবে, তো উপর ছাক্কা একটা কথা বলে দিল, নামাজ পড়তে যাবি রে, যে গেল কি গেল না তদন্ত নিতে হবে, খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে তার উপরে মার প্রহার করতে হবে। দরকার হলে একলাই না পারবেন আপনার ভাইদেরকে রাখুন, আপনার বাবাকে সাথে রাখুন, আপনার গোষ্ঠী গণাগোষ্ঠীকে সাথে রাখুন, না পারবেন সামাজিক তাকে চেতনা এনে, সামাজিক শাসনের আওতারে এনে তাকে শাসন করে নামাজমুখী করুন। এই দায়িত্ব আমার আপনার সকলের। অতএব আমি বলতে চাই, আসুন, আমার সামনে চলে আসছে কালকে ঈদ মানে আনন্দ, মানে যাতা দিয়ে আনন্দ করলে হবে না, আনন্দ হতে হবে বৈধ পথে, আনন্দটা হইতে হবে বৈধ পথে। এবারে আসুন, বৈধ পথে তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কদ আফলাহা মান তাযাক্কা, পরিত্রাণ পেয়ে গেল, নিষ্কৃতি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল, কল্যাণ পর হলো। প্রশ্ন আছে কে? আল্লাহ বলছেন, যার 3টি বিশেষণ আছে, যার 3টি চরিত্র আছে, যে 3টি নিয়মকে পালন করলো, কাজে রূপ দিল, সেই ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল। কে? কি? মান তাযাক্কা, যেই ব্যক্তি ঈদুল ফিতর আদা করে দিল, যেই ব্যক্তি ঈদুল ফিতর দিয়ে ঈদগাহ গেল, সে ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল। সুবহানাল্লাহ, এত সুবর্ণ সুযোগ। আমি নামাজ পড়লাম না, শুধু খেলায় থাকলাম। আমি তারাবিও পড়লাম না, শুধু খেলাতেই থাকলাম। আমি এশা নামাজও পড়লাম না, খেলাতেই মত্ত থাকলাম। আমি ঠিকভাবে রোজাও পালন করলাম না, মত্ত থাকলাম। ফেতরা দিয়ে দিলাম যে সব হয়ে গেল, সব মাপ। না, ভাইরা আমার, ভুল বুঝবেন না। তবে একটা কথা ভালো করে জেনে রাখবেন, এই ফেতরাটা যে দিচ্ছি, এই ফেতরাটা মালকে পরিষ্কার করার জন্য, মাল পবিত্র করার জন্য, শরীর পবিত্র করার জন্য নয়। শরীর পবিত্র করতে হয় রোজা দিয়ে। কারণ আমরা সকলে রোজা রেখেছি। রোজার আগের দিন আমরা যদি মেপে দেখতাম যে আমার ওজন কতটা হচ্ছে, 70 কেজি না 60 কেজি হচ্ছে, রোজা যেদিন শেষ হবে, রমজান শেষ হবে, তারপর দিন লেপে দেখবেন কমপক্ষে আধ কেজিও কমবেন আপনি। কেন? শরীরের জাকাত বার হলো এটা।
শরীরের জাকাতের জন্য রোজা পালন করতে হয়। এটা আমার বিধান নয়, আমার 14 পুরুষের বিধান নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কারণ তিনি বলে দিয়েছেন কদ আফলাহা মান তাযাক্কা, পরিত্রাণ পেয়ে গেল, নিষ্কৃতি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল কারা? যে শরীরের জাকাত দিল। আর কি করলো? যে মালের জাকাত দিল। আমি সারাটি বছর ধরে মাল খেলাম, কিন্তু খাওয়ালাম কটা, দিনের পথে দিলাম কটা, কয় কেজি দিলাম? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই ফিতরানাকে অপরিহার্য করে দিয়েছেন। প্রতিটা নারী পুরুষ নির্বিশেষে যে আজকেই হয়েছে তার জন্য, এমনকি ঈদের সকালে যে হবে তার জন্য তার উপরে খরচ তার গার্জেন দেবে তার পক্ষ থেকে। এমনকি যার ঈদের দিন সকালের খাবার থাকবে, যার ঈদের দিন সকালের খাবার থাকবে আর অন্য টাইমের খাবার নাই, তাকেও ফিতরা দিতে হবে। তার মানে কি? যেহেতু আবার পেয়ে যাবে, কিন্তু সকালের খাবার আছে আর ফিতরা দেওয়ার মতন আর কিছু আছে, 2.5 কেজি, 3 কেজি বা 3 কেজি আছে, ওইটা ফিতরা তাকে দিতে হবে। এত কড়া নিয়ম কেন? যে এই দিনে যাতে কোনো গরিব মিসকিন ফকির না থেকে যায়, তার হাতে যাতে 2টি পয়সা থাকে, তার মুখে যাতে কিছু আহার তুলে দিতে পারা যায়। এই জন্যই ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরজ করে দিয়েছেন প্রতিটা নারী এবং পুরুষের উপর, সে ছোট হোক আর বড় হোক, গোলাম হোক আর আজাদ হোক, স্বাধীন হোক আর পরাধীন হোক, সকলের উপর ফরজ করে দিয়েছেন। এটা আমাদের দিতে হবে, তারপরে আমাদের ঈদের ময়দানে বাহির হতে হবে। তাহলে 1 নম্বরে হলো মান তাযাক্কা ওয়া যাকা রাসমা, একটি বিশেষণ শেষ। দ্বিতীয় গুণ কি হতে হবে? তবে পরিত্রাণ পাবো আমরা। দ্বিতীয় গুণের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াজাকা রাসমা, যারা জিকির করলো, আল্লাহর নাম নিল, অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইটা জিকির যারা করলো, অর্থাৎ ঈদগাহের ময়দানে যখন আপনি যাব, তখন আমার মুখ থেকে, আপনার মুখ থেকে, আপনার ছেলের মুখ থেকে, আপনার মেয়ের মুখ থেকে, যারা আমরা ঈদগাহে যাচ্ছি তাদের মুখ থেকে যাতে এইটা চালু থাকে, যাতে শুনতে পাই। তাতে করে আপনি রাস্তা দিয়ে যাব আর এই গুনগুন করে শব্দ করব, এই শব্দটা প্রতিবেশীরা শুনতে পাবে, তারা বাড়ি থেকে বাহির হয়ে আসবে। কি গুনগুন করে রে দেখি তো, দেখবে এসে দলের দল, ঝাঁক আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা লাইন ধরে মুসলিমেরা যেতেছে ঈদগাহের ময়দানে, ঈদগাহে যেতেছে। অতএব আমরাও তাড়াতাড়ি করে বিলম্ব না করি, আমরাও বেরিয়ে যাই, কারণে তারাও এই শব্দ ধ্বনি দিতে দিতে বেরিয়ে আসবে আপনার সঙ্গে গিয়ে, যাতে করে ওই ঈদগাহের ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ পড়তে পারে। এই জন্য এই তাকবীরটা বলতে বলতে যেতে হয়। আমাদের পায়ের শব্দ পাওয়া যায় কিন্তু মুখের শব্দ পাওয়া যায় না। চটপট নতুন চাপ্পাল নিয়েছি আর চটপট করে পাটাপাট হাঁটছি, কিন্তু মুখে যে একটা শব্দ হওয়া ছিল, এই মুখের শব্দ না হয়ে চাপ্পলের শব্দ পাওয়া যায়, জুতার শব্দ পাওয়া যায়। ভাইরা আমার, আগামীকালকে যাতে আমরা যেতে পারি, আমাদের মুখের শব্দ ধ্বনি হয়, আর এই মুখের শব্দ দিয়ে জিকির আজকারের মাধ্যমে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহ আমরা পড়তে যেতে পারি। এটা হচ্ছে আমাদের করণীয়। এবারে যে আমরা, তাহলে দ্বিতীয় বিশেষণ হলো যারা এই জিকির আজকার করতে করতে ঈদগাহে গেল এবং জিকির আজকার করতে করতে এলো, আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, যারা এই জিকির করতে করতে গেল তাদেরও আল্লাহ পাপরাশি মুখ মোচন করে দিলেন, তারাও পরিষ্কার হয়ে গেল, তারাও নিষ্কৃতি লাভ করলো। 3 নম্বরে
ফাসাল্লা, তারপরে পরে জিকির আজকার করতে করতে জিকির করা বন্ধ হয়ে গেল। এইবার ইমাম সাহেব বলছেন উঠে যান সবাই, লাইন সোজা করুন। লাইন সোজা করে ফাসাল্লা, আমরা নামাজ আদায় করলাম, অর্থাৎ ঈদের নামাজ 2 রাকাত আদায় করলাম। এই 2 রাকাত আদায় করলেই আমাদের যত পাপ ছিল 1 বছর ধরে দিন আর রাত 24 ঘন্টা আমরা অনর্গল ছোট ছোট পাপ যত করেছিলাম সবগুলোই মোচন হয়ে গেল। এই কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে। এটা আমার আপনার কথা নয়, বরং কোরআনের কথা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা নামাজ পড়ে নিল তাদের পরিষ্কার হয়ে গেল, সব তারা পাপ মুক্ত হয়ে গেল। এবারে নতুন হালে যা পাপ হবে সেটা লিপিবদ্ধ হবে, এইগুলো সব খাতা কাট্টিল হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসুন আমরা যাতে করে ওই আল্লাহর বিধান অনুসারে, নবীর বিধান অনুসারে আমরা নামাজ পড়তে পারি। অর্থাৎ আমরা বিশেষ করে ঈদের দিনের, আজকে সামনে যেহেতু ঈদ চলে আসছে, ওই ঈদের দিনকে গুরুত্ব দিতে পারি, তসবিহ পড়তে পড়তে যেতে পারি, তসবিহ পড়তে পড়তে আসতে পারি। এবং তারপরে করণীয় হচ্ছে কি, আমাদের আসার সময় কিন্তু একটা বিকল্প রাস্তা ভাবতে হবে। যেই পথ দিয়ে গেছিলাম সেই পথে না গিয়ে একটা অন্য পথে আসি। কোনো রকম যদি ওই পথ দিয়ে আসতে হয় তো কমপক্ষে আমাকে একটুও পথ এদিক ওদিক বার করে নিতে হবে, যাতে করে আমাদের নবীর সুন্নাত পালন করতে পারি। নবীর সুন্নাত পালন করে আমরা সেই দিন নবীর কাছে, নবীর হাতের পানি পান করতে পারি। এই বলে আমার বক্তব্যের ইতির রেখা টেনে দিচ্ছি। ইলাহুল আলামিন মাওলাই কারিম প্রভু দয়ালু বিশ্বনিয়ন্তময় রহিম রহমান, আমাদের ছেলে এগুলা, আমাদের কেউ পোতা হয়, কেউ ভাই হয়, কেউ বাবা জীবন হয়, এরা সবাই হয়তো তোমাকে এতদিন চিনতে পারেনি। আজকের খুতবাতে যদি সত্যিকারই তারা বুঝে থাকে, আল্লাহ তাদেরকে ওই অপকর্মগুলো বর্জন করার ক্ষমতা দান করো এবং সঠিক কর্মগুলো করার তৌফিক দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।